আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলেন, ঈমানদারদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ডিভাইড করেন নাই, ভাগ করেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কালো হও কিবা সাদা হও, লম্বা হও কিবা খাটো হও, মোটা হও কিবা চিকন হও, ধনী হও কিবা গরিব হও, আমি আল্লাহর আদেশ দিচ্ছি, শুনে নাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই রোজা শুধু আমাদের উপরে ফরজ তা নয়, রোজা আমাদের উপরে ফরজ করেছেন এটা শুনলে উম্মতে মুহাম্মাদিয়ার অন্তরের ভিতর আঘাত লাগতে পারে, অন্তর হীনমন্য হতে পারে। কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করেছিলাম। এই রোজা শুধু আমাদের উপরে ফরজ তা নয়, আমাদের পূর্ববর্তী নবীদের উপরে রোজা ফরজ ছিল। আদম আলাইহিস সালাম প্রত্যেকটা মাসের 16, 17, 18 তিনটা দিন রোজা রাখতেন, আইয়ামে বীজ বলা হয়। এভাবে প্রত্যেকটা নবীর উপরে রোজা ফরজ ছিল। শুধু উম্মতে মুহাম্মাদিয়ার উপর আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটাকে আরোপ করেন নাই, হুকুম চাপায়া দেন নাই।